সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে একের পর এক হামলা অব্যাহত রেখেছে দেশটি। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপযুক্ত জবাব না দেওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ইসরায়েলের প্রাণকেন্দ্র বেইত শেমেশ শহরে ইরানের হামলায় প্রাণ হারিয়েছে 9 জন, আহত 20 জনের বেশি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে অভিযান পরিচালনা করতে গিয়ে 3 মার্কিন সেনা মারা গেছেন। এছাড়া গুরুতর আহত অন্তত 5 জন। এছাড়া হরমুজ প্রণালীতে স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 4 জন। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ থাকায় আটকা পড়েছে শত শত ট্যাঙ্কার। এদিকে ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে আবারও নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ওমান উপসাগরে ইরানের একটি জাহাজে হামলা চালিয়ে তা ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আলী রেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুর পর মুখ থুবড়ে পড়া ইরানের শাসন ব্যবস্থা সামলাতে গঠিত 3 সদস্যের অস্থায়ী কাউন্সিলের আইনবিদদের দায়িত্ব সামলাবেন তিনি। এছাড়া আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আহমদ বাহিদিকে। আগামী 2-1 দিনের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তানভীর জনি, এখন বিশ্ব।